নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তোলো তাকবীর ধ্বনি ধরায়ার একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ছিনিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় পাই তো কাফির বেঈমান, ঠিক কিনা যারা বলেন? আগামী কালকে যদি সোহরাওয়ার্দী উত্থানে মুসলমানের একটা গর্জন তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের, আমার বিশ্বাস এই বাংলার জমিনে কাদিয়ানের গোষ্ঠী পথে থাকতে পারবেন না, তারা তারা হেস্তা করে পালাতে বাধ্য হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক বলছেন, জোরে বলেন নারায়ে তাকবীর। له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: إني بعثت لأتمم مكارم الأخلاق. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ও মদিনার নবীজি, কেমনে আপনায় রই ভুলি, ঠিক কিনা জোরে বলেন? ও মদিনার বুলবুলি, কেমনে আপনায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোমার নামেরই দরুদ পড়ি। ও মদিনার নবীজি, কেমনে আপনায় রই ভুলি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দারুল উলুম নবাবগঞ্জ কওমি মাদ্রাসার উদ্যোগে
প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের পেয়ারা বান্দাগণ, স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, বাবার বয়সী মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত রয়েছেন আমার শ্রদ্ধা সম্মানিত মা ও বোনেরা, সকলকে মুবারকবাদ জানিয়ে ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে এ দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে বিরত রেখে দ্বীনের এই মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে, জাকিরিনদের মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহর নাম জোরে বললে ভয় নাই, জোরে একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিক কে? এমন অনেকে জবান খুলতেছে না, আরেকটু জোরে বলেন তো কে? আমাদেরকে এখানে আসার তৌফিক কে দিয়েছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব সময় কার নাম নিতে হবে? খানা খাওয়ার সময় কার নাম নেব? পানি খাওয়ার সময় কার নাম নেব? বিড়ি খাওয়ার সময় কার নাম নেব? ইহুন আল্লাহর নাম। আল্লাহ 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 আমাদের হেফাজত করুক, আমিন জোরে বলেন। ভাইয়ের আমার, আজকে এখানে মাহফিল হতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? অনেকে মনে হয় খুশি না, এই জন্য গালে হাত দিয়ে বয়ে রয়েছে, মনে হয় চাষির লোকে ঝগড়া করেছে। সবাই খুশি? আচ্ছা, 2 হাত জায়গায় দেখান তো কে কে খুশি না? এই জন্য তো কি আওয়াজ হয় না কে? এক বক্তাই কয় কে কে জাহান নামে যাবেন, এক মুরব্বী কয় আল্লাহু আকবার। ও চাচা জাহান নামে যাবেন না আপনি? কয় না। তো হাত জাগাইলেন যে? কয় আমি তো জানি হুজুর রাজা কয় সব ভালো কথাই কয়। এই জন্য বুঝে সুঝে কোপ দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে বলেন, ঠিক না ভাই ঠিক? মাহফিলের শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাল্লাহ? আবার হাত জায়গায় দেখান তো কে কে ভাগবেন? এখনো ঠিক হয় না। আচ্ছা, থাকবেন কে কে? আল্লাহকে 2 হাত জায়গায় দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোলো তাকবীর ধ্বনি ধরাই আর একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, ছিনিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় পাই তো কাফির ও বেঈমান, ঠিক কিনা জোরে বলেন? আগামী কালকে যদি সোহরাওয়ার্দী উত্থানে মুসলমানের একটা গর্জন তুলে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের, আমার বিশ্বাস এই বাংলার জমিনে কাদিয়ানের গোষ্ঠী পথে থাকতে পারবেন না, তারা তারা হেস্তা করে পালাতে বাধ্য হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক বলছেন, জোরে বলেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবার শরীরটা একটু গরম হয়েছে তো, এবার আওয়াজ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। এ দোস্ত, কোন নবীর চেয়ার নিয়ে টানাটানি করে? যেই নবীর কথা আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, ও নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি পয়গম্বরের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তো কাদিয়ানীরে জিজ্ঞেস করবেন তোরে কোন আয়াতে আল্লাহ কইছে তোর অনুসরণ করতে? কথা কয় না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন পয়গম্বর অনুসরণ করার কথা বলছেন আল্লাহ? যেই লোকটা সারা জিন্দেগি ভর কষ্ট করেছেন দোস্ত, যেই লোকটা জিন্দেগিতে পেট ভরে একবেলা খাবার খান নাই এই উম্মতের চিন্তায়, ঠিক কিনা জোরে কন? এমনিতেই ইসলাম আসে নাই, এমনিতেই এই পর্যন্ত ইসলাম আসে নাই, বহু কষ্টের পরে এই পর্যন্ত ইসলাম এসেছে।
ঠিক কিনা জোরে কন? আর আজকে তোমরা মুস্তা হইয়া ঘুরবা, আমার নবীর চেয়ার নিয়ে টানাটানি করবা, এটা অন্তত পক্ষে বাংলাদেশের মুসলমান কখনো মেনে নিতে পারে না। ঠিক কিনা জোরে বলে? এ দোস্ত, আমার নবী কত কষ্ট করলেন এই উম্মতের জন্য। আহারে, নবী আমার ছোট্ট সময় থেকে নিয়ে দুঃখ কষ্ট অতিবাহিত করতেছেন। নবীজির বয়স যখন মাত্র 6 বছর বাবা, হঠাৎ করে নবীজি একদিন কান্না করতেছেন, আমার বাবা কই, আমার বাবা কই? আমিনা বলে, বাবারে তোর বাবা তো দুনিয়াতে নাই, তোর বাবা তো আর আসবে না। আমিনার সাথে বাবার কবর দেখতে গিয়ে আসতেছেন, আবার মক্কায় ফিরে প্রতিমধ্যে আমিনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। 6 বছর বয়সে আমার নবীর মাও নাই, বাবাও নাই। এ দোস্ত, এই মানুষটা চাচার সংসারে বড় হয়েছেন, সারাটা জিন্দেগি ভর উম্মতের চিন্তায় চিন্তায় কেঁদেছেন। নবুয়তে যখন পাইছে দোস্ত, নবুয়তি পাওয়ার পরে বেঈমানরা সকলের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। বলে মুহাম্মদ এতদিন তো ভালো ছিল, এখন নবুয়তের দাওয়াত কেন দেয়, রিসালাতের দাওয়াত কেন দেয়, এখন মুহাম্মদ খারাপ। নাউজুবিল্লাহ, জোরে কর, আর একটু জোরে কর না। হুজুর ভালো, খুব ভালো। হুজুর যদি 7 আসমান উপরের ঘটনা কয় আর 7 জমিন নিচের ঘটনা কয়, হুজুর খুব ভালো। হুজুর যদি হক কথা বলে তাহলে হুজুর ভালো না। কথা বলেন না কেন? হক কথা বললে তখন তাদের জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এক শ্রেণীর লোক আছে আমাদেরকে স্টেজে উঠার সময় বলে, হুজুর খবরদার রাজনৈতিক আলাপ করবেন না, কিন্তু তাদেরকে যখন বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয় তারা রাজনৈতিক আলাপ শুরু করে দেয়। ঠিক কেনা জোরে বলেন? আমার এক নেতা এর কইতেছে, কয় ভাই আপনার লগে সফরে যামু, সব জায়গায় যামু। আমাকে আমার লগে সফরে গেলে আপনি ঠিক থাকতে পারবেন তো? কই কে? আমি কই মাঝে মাঝে তো আপনাকে নেতা গায়কওয়ালা ভাষ দিই আমি। কয় ভাই এইটা কি কোরআন হাদিস থেকে বয়ান করবেন? আমাকে কোরআন হাদিস থেকে বয়ান করলেই তো আপনার নেতা যদি 2 নাম্বারই করে তার উপরে যাবে। ঠিক কিনা জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা? আহা রে, হক কথা বললেই হুজুর খারাপ। এখন যদি আমি 2-4টা তিতা কথা কই, খারাপ হয়ে যাব। কথা কয় না। কিন্তু মুসলমান কখনো মানুষের গোলামি করে না, মুসলমান এক আল্লাহর গোলামি করে। ঠিক কিনা জোরে বলে? ও আগামী বছর আবার মাহফিলে দিবেন, দাওয়াত দিবেন কি দিবেন না, এই পরোয়া করি না মিয়া। ওই পরোয়া মুসলমানে করতে পারে না। হক কথা, এই চেয়ার হলো হক কথা বলার। আমার পয়গম্বর মিম্বারে বসে হক কথা বলেছেন, আমরা নবীর ওয়ারিস হিসেবে আমরাও মৃত্যু পর্যন্ত হক কথা বলে যাব। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, আমিন জোরে কোন। নবী আমার 40 বছর বয়স যখন উপনীত হলেন, নবীজি দিনের দাওয়াত দেন। নবীজিকে এখন ডেকে ডেকে বলতেছে, মুহাম্মদ তুমি তো এতদিন ভালোই ছিলা, তোমার আবার এগুলোর দরকার কি? আচ্ছা আসো তোমার সাথে একটা লিয়াজু করি। কয় কি? কয় তুমি আমাদের ধর্ম 3 দিন পালন করবা, আমরা তোমাদের ধর্ম 3 দিন পালন করব। এ মুহাম্মদ, তুমি যদি বলো যে তোমাকে এই মক্কার বাদশা বানাই দেওয়া হবে, এই আরবের বাদশা বানিয়ে দেওয়া হবে, আরবের সবচাইতে সুন্দরী রমণী মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে হবে, তারপর আমরা রাজি আছি। আপনারা কি বলেন, নবীজি রাজি হয়েছিলেন? হ্যাঁ? আহারে, যদি রাজি হইতেন তাহলে এই পর্যন্ত ইসলাম আসতো না। নবীজি যতদিন পর্যন্ত চাচা ছিলেন ততদিন পর্যন্ত দিব্যি আরামে দ্বীনের দাওয়াত করতেছেন। কিন্তু বাবা, যখন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, ঠিক 1 মাস পরে খাদিজাও দুনিয়া থেকে বিদায়। এখন আমার নবীকে প্রোটেকশন দেওয়ার মতো কেউ নাই, আমার নবীকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই। বেঈমান আবু জাহেল, শাইবা, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা এবার সুযোগ পেয়েছে, বলে মুহাম্মদকে ইচ্ছা মতো মার, ধর, পিটার দে, ওকে মক্কা ছাড়া করে দে, কেউ ওকে বাধা দিতে আসবে না, কেউ ওকে বাঁচাতে পারবে না। কিন্তু দোস্ত, আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাইতে চান, দুনিয়ার কোনো মানুষ তাকে মারতে পারে না। ঠিক কিনা জোরে বলে? নবীজি কত কষ্ট করে এই পর্যন্ত দিন আসছে। এ ছোট কথা বলি কিন্তু ওয়াজ করতে বসাই দিন, কথা কওয়া যাবে না, খবরদার। শোনো বাবা, তোমরা কয়েকজনের সামনে আসো, আসো 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 আসো। মাশাআল্লাহ, ওরা তো ছোট্ট মানুষ, ওয়াজ শুনতে আসছে, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। ঠিক কিনা বলেন?
ওদের সময় থাকতে তো আমরা ওয়াজ মাহফিল চিন্তামই না। আবার কিছু লোক আছে যদি ছোট্ট পোলাপান মসজিদে যায়, কিছু কিছু মুরব্বীরা আছে এগো মেজাজ 100 ডিগ্রি হয়ে যায়। কয় কি না জোরে কর না কেন? আসেনি পোলাপান যদি একটু হাসাহাসি করে, ওই বেড়ায় নামাজে থাইকে প্ল্যান করে ওরে কি যে করুম রে, সালামটা ফিরে ওর একটা আসার দিন। আবার ধমক দেয়, বাপে নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে না, উনি এসে মুসল্লি করে করতে। কয় কি কয় না? খবরদার বাবা, ছোট্ট বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না, কারণ আগামী দিন এই বাচ্চাগুলো এই মসজিদকে পরিচালনা করবে। ঠিক কিনা জোরে বলেন? আপনি যদি এখন ওদেরকে বের করে দেন, তাহলে বড় যখন হবে তখন সিগারেট একটা টান দিয়ে আপনার কানের কাছে গিয়ে ফু দিয়ে বলবে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? তখন কই কিরে তুই আমার লগে বেয়াদবি করস? কারণ বেয়াদবি তো আপনি শিখাইছেন। ও যতদিন আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন, আপনাকে দেখলেই মনে মনে করবে এই বুড়ে আমার মসজিদ থেকে বাইর করছিল। তবে বাচ্চারা দুষ্টামি করবে, ওদের এটা তবিয়ত। মসজিদে যখন যায় একসাথে বসতে দিবেন না, এক একজনকে এক এক লাইনে বসায় দিবেন, আর দুষ্টামি করবে না। ঠিক কিনা জোরে বলেন? তো ভাইয়ার আমার, নবীজি যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়ায়, খাদিজা দুনিয়ায়, ততদিন পর্যন্ত দিব্য আরামে দাওয়াত দিতেছেন। বেঈমানরা সাহস পায় না, কারণ আবু তালেব এত পাওয়ারফুল নেতা। আবু তালেব যদি অসুস্থ হয়ে বেডের ভিতরে শুয়ে থাকে, তারপরও আবু তালেবের ভাতিজার বিরোধিতা করা যাবে না। যদি করা হয়, আবু তালেব কিন্তু কাউকে ছাড়বে না। যখন আবু তালেব চলে গেলেন, খাদিজাও ঠিক 1 মাস পরে দুনিয়া থেকে বিদায়। বেঈমানরা হঠাৎ করে পরামর্শ করে, মুহাম্মদ মক্কা বাইতুল্লাহর পাশে নামাজ পড়তেছে, ওর মাথার উপরে উটের ভুঁড়ি চাপাই দিতে পারবে কে? এক বেঈমান বলে, আমি পারবো। ঠিক আছে, তোমাকে পুরস্কার দেওয়া হবে। বাজান নবী আমার বাইতুল্লাহর পাশে নামাজের যখন সিজদায় চলে যায়, হঠাৎ করে একটা বেঈমান, এই আল্লাহু আকবার জোরে বলেন, আমার নবীর মাথার উপরে বিশাল বড় একটা উটের ভুঁড়ি চাপিয়ে দেয়। নবী আমার, এই কথা বলেন, নবী আমার নিঃশ্বাস ছাড়তে পারে না। হযরতে ফাতেমা ছোট্ট মানুষ দৌড়ায় আসছে, বাবা ডেকে ডেকে বলতেছে, ও মক্কাবাসী রে, তোরা কে আমার বাবাকে এত কষ্ট দিতেছস? তোরা তো ভালো করে জানোস আমার বাবার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে রে। আমার বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো দুনিয়াতে কোনো মানুষ নেই রে। আমার বাবাকে তোরা এমনি নির্যাতন করিস না। নবী আমার হঠাৎ করে পালক পুত্র যায়েদকে ডেকে বলে, রে বাবা যায়েদ, আমি মনে হয় মক্কা নগরীতে আর থাকতে পারবো না, আমি হিজরত করে তায়েফে গমন করব। যায়েদ কান্দে আর বলে, বাবা গো, মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, তখন আমাকে ডেকে একটা ওয়াদা নিয়েছিলেন বাবা যায়েদ রে, একটা ওয়াদা দিবি, যতদিন দুনিয়াতে থাকবি তোর বাবাকে কখনো একা ফেলে রাখবি না। বাবা আপনি তায়েফে যাবেন, আমি আপনার সাথে তায়েফে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। ও বাবা আপনার সাথে আমি তায়েফ যাব। বাজান যায়েদকে নিয়ে নবী আমার তায়েফে গমন করলেন। বাবা দীর্ঘ 28 দিন পর্যন্ত বেঈমানদেরকে নবী আমার দাওয়াত দিলেন। একটা বেঈমানও কালিমা গ্রহণ করে না বাবা। ওই তায়েফের 3টা গোত্রকে দাওয়াত দিলেন, 3টা গোত্রের প্রধানদেরকে দাওয়াত দিলেন, একটা বেঈমানও দাওয়াত গ্রহণ করে না, বরং আরো এলাকার যুবকদেরকে লেলিয়ে দেয়। এই লোকটা হলো পাগল, মক্কাই থেকে পাগল হয়ে আসছে, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। বাজান 28 দিন যখন অতিবাহিত হয়ে গেছে, এ মুসলমান ভালো করে শোনো গো, কোন নবীর উম্মত হিসেবে আল্লাহ তোমাকে আমাকে কবুল করছেন বাবা? কেমন নবীর অনুসরণ করার জন্য আল্লাহ বলেছেন? কোন নবীর চেয়ার নিয়ে কাদিয়ানির গোষ্ঠী টানাটানি করতেছে? নবী আমার 28 দিন পরে যায়েদকে ডেকে বলতেছেন, বাবা যায়েদ রে, প্রচন্ড ক্ষুধা লাগছে রে বাবা, যা বাজার থেকে কিছু খাবার নিয়ে আয়, খাবার খাবো।
বাজান জায়েদ বাজার থেকে ফিরে আসছে। আব্বা কি বলে? বাবা ওরা পরামর্শ করতেছে আগামী কালকের মধ্যে তুমি আমি যদি এই তায়েফ ছেড়ে না যাই তাহলে আমাদেরকে নাকি পিটিয়ে তায়েফ ছাড়া করবে। নাউজুবিল্লাহ জোরে কোন। কারে মারবে? কারে মারবে? নবী আমার আস্তে করে যখন মাথাটা উঠিয়ে বলতেছেন জায়েদ কেন আমাকে মারবে, বাজান তাকিয়ে দেখে চতুর্দিক দিয়ে বেঈমানরা বড় বড় পাথর নিয়ে বেষ্টনী করে ফেলেছে। নবী আমার ডেকে বলেন তায়েফের যুবকেরা রে, তোরা আমাকে মারিস না, আমি তোদের তায়েফে থাকবো না, আমি আমার বাবার দেশে চলে যাবো। বাজান এই কথা বলতে বলতে বেঈমানরা নবীর উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করে নবীজির সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে যায় গো বাবা। যায়েদ সামনে দাঁড়িয়ে বলতেছে ও তায়েফের যুবকেরা রে, আমার বাবাকে তোরা মারিস না, আমার মা দুনিয়াতে নাই, আমার বাবাকে কে সান্ত্বনা দেবে? যত মার দিতে হয় তোরা আমাকে দে। বাজান জায়েদকে ইচ্ছা মতো মারলো। নবীজিকে এমন ভাবে পাথর মারে বাবা, রক্ত পড়তে পড়তে জুতা মুবারক পর্যন্ত আটকে গিয়েছেন। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পিঠের ভিতরে দেখতেছেন জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, জায়গায় জায়গায় ফুলে আছে। আম্মাজান আয়েশা জিজ্ঞেস করেন নবীজি নবীজি আপনার কি কোনোদিন পক্স রোগ হয়েছিল নি? কেন রে আয়েশা, কেন এই কথা জিজ্ঞেস করো? বলে নবীজি আপনার গায়ের ভিতরে জায়গায় জায়গায় দেখা যায় গর্ত হয়ে আছে, নবীজির জায়গায় জায়গায় ফুলে আছে। নবীজি আপনার কোনোদিন রোগ হয়েছিল নাকি? নবী আমার সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আয়েশা রে, পুরাতন দুঃখের কথা মনে করায় দিলি রে আয়েশা। আমি পয়গম্বরের শরীরে এমন কোন রোগ জিন্দেগিতে হয় নাই। আয়েশা রে, আমি যখন মক্কা থেকে হিজরত করে আমি তায়েফে গমন করছিলাম, বেঈমানরা আমাকে এমন জোরে মারছে রে আয়েশা, পাথরের আঘাতে আমার সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে রে আয়েশা। আমার শরীরের ভিতরে পাথরগুলো ঢুকে গিয়েছিল। এ আমার যুবক ভাইরা, নবীজি এত পরিমাণ কষ্ট করলেন, তারপরও দিন আমাদের পর্যন্ত আনলেন। বাবা সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত নবীজিকে এমন ভাবে মারলো, নবী আমার অজ্ঞান হয়ে যায় বাবা। বেঈমানরা যখন আবার নবীর জ্ঞান ফিরে ডেকে বলে মুহাম্মদ তুমি যাও মক্কায় চলে যাও, তোমাকে আর কিচ্ছু করা হবে না। বাজান নবী আমার যখন লেলিয়ে লেলিয়ে মক্কার দিকে আবার রওনা করে, আবার বেঈমানরা পাথর নিক্ষেপ করে। নবীজিকে সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত মারে। হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলা এসে বলে এ যুবকেরা ভালো করে শোন, তোরা বারবার দেখতেছি এই লোকটাকে পাগল বলে মারতেছ। লোকটা পাগল হোক আর যাই হোক না কেন, পৃথিবীর বুকে মানুষ কোনোদিন মানুষকে এমন ভাবে মারতে পারে না। আমি তোদেরকে একটা কথা বলে দেই, এই লোকটাকে যদি আরেকবার ফুলের টোকা দেস, আমি তোদেরকে একটাকেও ছাড়বো না। আমার গোত্রের ভিতরে 40 জন যুবক রয়েছে, এই যুবকদেরকে দিয়ে তোদের ইচ্ছা মতো ধোলাই করবো। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান নবীজিকে রেখে যখন বেঈমানরা চলে যায়, নবীজির জ্ঞান যখন ফিরে আসে, জায়েদকে ডেকে বলে জায়েদ রে বাবা, অনেক পানি পিপাসা লাগছে রে বাবা, পারবিনি একটা গ্লাস পানি পান করাইতে আমাকে? বলে বাবা ঠিক আছে, আমি তায়েফের প্রত্যেকটা ঘরে গিয়ে দেখি পানি পাই কিনা। বাজান তায়েফের ঘরে গিয়ে নক করে, আমার বাবাকে একটা গ্লাস পানি দিবেননি? তায়েফের প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ আসে, তোমার বাবাকে পানি দেওয়া আমাদের জন্য নিষিদ্ধ,
তোমার বাবাকে যদি আমরা পানি দেই তাহলে আমাদের নেতারা আমাদের উপর জুলুম করবে, তোমাদেরকে পানি দেওয়া যাবে না। বাজান যেই ঘরে যায় সেই ঘরেই দরজা আটকায়া দেয়। নবী আমার জায়েদকে দূর থেকে দেখে মনে মনে ভাবতেছেন, মনে হয় জায়েদ আমার জন্য পানি নিয়ে আসতেছে। নবী আমার ডেকে বলে, বাবা জায়েদ রে, পানি আনছনি বাবা, তাড়াতাড়ি আমাকে পানি দিয়েছে। জায়েদ দেখে বলেন, বাবা তোমাকে নাকি পানি দেওয়া তাদের জন্য নিষিদ্ধ, পানি তো আনতে পারি নাই। বাজান নবী আমার বিনা বিনা কাঁদতেছেন। হঠাৎ করে জিবরাইল আমিন সামনে উপস্থিত। জিবরাইল আমিন দিকে বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাইফা হাল? নবীজি আপনি কেমন আছেন? নবী আমার কাঁদেন আর বলেন, জিবরাইল রে, হে জিবরাইল, সকাল থেকে নিয়ে এই পর্যন্ত বেঈমানরা আমাকে মারলো, তুই এতক্ষণ পর্যন্ত আসলি না, এখন জিজ্ঞাসা করস তুই আমি কেমন আছি? জিবরাইল তাকায়া দেখ, আমার ঠোঁটটা ফাটিয়ে ফেলেছে রে জিবরাইল, আমার পিঠটা কত বিক্ষত হয়ে গেছে, আমার জুতা পর্যন্ত রক্ত দিয়ে আটকে গিয়েছে। হে আমার আশিক রাসূল যুবক ভাইরা, কোন নবীর কথা আল্লাহ তাআলা বললেন? সাথে সাথে জিবরাইল আমিন ডেকে বলেন, নবীজি যেই বেঈমানরা আপনাকে মারছে, এই বেঈমানদেরকে শায়েস্তা করার জন্য দুই পাহাড়ের ফেরেশতাকে আপনার সামনে নিয়ে আসছি। আপনি যদি বলেন গো নবীজি, এই বেঈমানদেরকে পাহাড় দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবো। নবী আমার ডেকে বলে, জিবরাইল না রে জিবরাইল না, আমার এই উম্মতদেরকে তুমি মাইরো না, কারণ ওরা বুঝে না হয়তো ওদের সন্তানরা আমার উপর ঈমান আনবে। হে জিবরাইল তুমি তাদেরকে মাইরো না। হে আমার আশিক রাসূল জানা যুবক ভাইরা, কেমন নবী তোমার আমার জন্য আল্লাহ দিয়েছে। এই নবীর সিয়ার নিয়ে আজকে কাদিয়ানির গোষ্ঠীর টানাটানি করে। কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, এ বাংলাদেশের আমার বান্দারা, আমার নবীর সিয়ার নিয়ে বেঈমান কাদিয়ানির গোষ্ঠীর টানাটানি করছিল, তোমরা তখন ঘরে বসেছিলা কেন? তখন আমাদের জবাব দেওয়ার মতো কোনো মুখ থাকবে না, ঠিক কিনা? জোরে কর, আরো জোরে কর, ঠিক কিনা? মুসলমান এটা কখনো মেনে নিতে পারে না। আরে কেমন নবী, কেমন নবী, কেমন নবী আল্লাহ দিলেন, এত কষ্ট পাওয়ার পরও বেঈমানদের জন্য বদদোয়া করে না। আল্লাহু আকবার, জোরে কর। আরে নবীজিকে সাহাবায়ে কেরাম ভালোবাসছে মন দিয়া, প্রাণ দিয়া, দিলকে উজাড় করে, ঠিক কিনা? জোরে বলেন। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, স্ত্রীর পুত্র, এমনকি নিজের জীবনের চাইতে বেশি ভালো আমাকে না বাসবা, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবা না। এই আমল করছেন সাহাবায়ে কেরাম। কিন্তু এখন যদি আমি বলি, এখন যদি আমাকে বলা হয় নবীর জন্য জীবন দিবা, কয় হুজুর সব কিছু মাইনা নিতে পারি, এটা কি আর মানা যায়? ঠিক কিনা? জোরে কোন। আহা, কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। নবীজি উহুদের ময়দানে যুদ্ধ করতেছেন, হঠাৎ করে এক বেঈমান নবীজিকে একা পাইয়া নবীজির উপর পাথর নিক্ষেপ করা শুরু করলো। একটা পাথর গিয়া কোন কোন বর্ণনায় আসছে তরবারির ডান্ডা দিয়ে এমন জোরে একটা বাড়ি দিছে, নবীজির সাথে সাথে দুইটা দাঁত ভেঙে গেছে। নবীজি মাথা ঘুরতেছে, হেমত অবস্থায় বেঈমান এমন জোরে একটা পাথর মারছে, বাবা নবীজির মাথায় লোহার টুপি ছিল, এই টুপিটা ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে। বাজান হঠাৎ করে কে যেন সংবাদ শোনায়া দিছে, মুসলমানদের নবী দুনিয়াতে নাই, মুসলমানদের নবী মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে হযরতে আলী তরবারি দিয়ে যুদ্ধ করতেছিলেন, তরবারি হাত থেকে ছেড়ে দিচ্ছেন। কার জন্য জিহাদ করব? যেই নবীর জন্য যুদ্ধ করব, এই নবী তো দুনিয়াতে নাই। বাজান নবীজি এই কথা শুনিয়া হযরতে আলী তরবারি যখন ছেড়ে দেয়, হযরতে আলীকে একা পেয়ে এবার বেঈমানরা ইচ্ছা মতো মারতেছে, বল্লম মারতেছে, বিভিন্ন ভাবে তাকে কোপাইতেছে। হযরতে আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা
বেঈমানদের মাইর খাইতেছে, হঠাৎ করে একটা আহত সাহাবী কাতরাইতে কাতরাইতে আলীর কাছে যায়। আলীর পায়ের কাছে গিয়ে বলতেছে, আলী আমার নবী এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই, কোন শয়তানে যেন এমন আওয়াজটা ছড়ায়া দিছে রে আলী। বাজান এই কথা শোনার পরে হযরতে আলী আবার তরবারিটা হাতে নিয়েছেন। আল্লাহু আকবার। তরবারি নিয়া হযরতে আলী একটা দৌড় দিয়েছে বাবা। যেই কাফেরটাই সামনে আসে তাকে কচুকাটা করে, যেই কাফেরটাই সামনে আসে তাকে কচুটা কাটা করে। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান যখন নাকি নবীজির কাছাকাছি চলে গিয়েছে গো, হযরতে আলী নবীজিকে ডাকতেছেন, নবীজি আপনি কোথায় আছেন গো? ও দয়ার নবী আপনি কোথায় আছেন? একটা বার আওয়াজ দেন গো নবীজি, আমি আলী আপনাকে খুঁজতেছি গো নবীজি। নবীজি আওয়াজ শুনে বাবা তারপরও আওয়াজ দিতে পারে না। হঠাৎ করে গঙ্গায় গঙ্গায় ডেকে বলে, আলী রে, এই যে আমি গুহার ভিতরে পড়ে আছি রে আলী। হযরতে আলী দৌড়ায় যখন নবীজিকে উঠাইতে গেলেন, গিয়া দেখে বাবা নবীজির মুখটা গালটা ফুলে আছে। নবী আমার ডেকে বলেন, আলী রে তাকিয়ে দেখ আমার দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। তাকায় দেখ আমার মাথার ভিতরে লোহার টুপি ভেঙে ঢুকে গেছে। আলী আলী রে আমার মাথার উপর থেকে এই লোহার টুকরাটা বের করে দিতে পারবি না রে আলী। নবীজিকে যখন বসাইছে বাজান, নবীজি যখন বসে পড়েছেন, হঠাৎ করে এক সাহাবী এসে বলেন, আলী ও আলী এই আমলটা আমাকে করতে দাও। আলী তুমি তো এমনিতেই নবীজির অনেক দামি, এমনিতেই নবীজির অনেক কাছের মানুষ, এমনিতেই তোমার দাম আল্লাহর কাছে, এমনিতেই তোমার ঘরে ও ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার জোরে বলেন। হে আলী এমনিতেই তোমার ঘরে তো জান্নাতের সরদারিনী ফাতেমা। আলী রে তুমি ছোট্ট সময় থেকে নিয়ে নবীজির সাথে এক বিছানায় ঘুমাইছো, কারণ নবীজি আর তুমি দুইজনে চাচাতো ভাই ছিলা। হে আলী আমাকে এই সুযোগটা দাও। বাজান হযরতে আলী নবীজিকে পিছন থেকে টাইট করে ধরলেন যেন নবীজি ব্যথায় নড়াচড়া করতে না পারে। এবার বাবা ওই সাহাবী মাথার উপরে যে মাথার ভেতরে যে লোহার টুকরাটা ঢুকে গিয়েছে, মনে মনে ভাবতেছে যদি হাত দিয়ে টান দিই হয়তো বা না উঠতে পারি। বাবা অনেক কাজ আছে, হাত দিয়ে ধরলে হয় না, দাঁত দিয়ে ধরলে কাজ হয়, ঠিক কিনা জোরে কর? দাঁতের দ্বারা শক্তি বেশি পাওয়া যায়। এবার সাহাবী যখন বাবা ওই লোহার টুকরাটা দাঁত দিয়ে কামড় দিয়ে ধরেছেন, কামড় দেওয়ার সাথে সাথে আমার নবীজি জেগে গিয়েছে। নবীজি ব্যথার যন্ত্রণার সহ্য করতে পারে না। এমন মায়ার নবী আমার জাননী, উম্মতি উম্মতি বলে কাঁদেছেন জীবন ভরি, ঠিক কিনা জোরে কন? উম্মতি উম্মতি বলে কাঁদেছেন জীবন ভরি। বাজান যখন সাহাবী জোরে একটা টান দিয়েছে, টান দেওয়ার সাথে সাথে সাহাবীর একটা দাঁত টাস করে ভেঙে গিয়েছে। তারপরও সাহাবী কামড় ছাড়ে না বাবা, আর জোরে যখন টান দিয়েছে, কোন বর্ণনায় আসছে আরো একটা দাঁত ভেঙে গেছে, কোন বর্ণনায় আসছে আরো দুইটা দাঁত ভেঙে গেছে। বাজান সাহাবী ওই তারপরও কামড় ছাড়ে না, লোহার টুকরাটা বের করে ফেলেছে। আস্তে করে সাহাবী পিছনের দিকে চলে গিয়েছে। নবীজিকে আলী ডেকে বলেন, নবীজি আপনার এই লোহার টুকরাটা অমুক সাহাবী বের করেছেন। নবী আমার ডেকে বলেন, আলী রে আমার ওই সাহাবীকে আমার সামনে ডাক দাও রে আলী। বাজান যখন নাকি সাহাবীকে সামনে ডাক দিয়ে আনছেন, নবী আমার তাকিয়ে দেখেন তার গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। নবী আমার জিজ্ঞেস করে, সাহাবীরে তোমার মুখে রক্ত কেন?
সাহাবী ডেকে বলেন নবীজি যখন নাকি লোহার টুকরাটা ধরে টান দিয়েছি সাথে সাথে আমার একটা দাঁত ভেঙে গিয়েছে, আবার যখন টান দিয়েছি আরো একটা দাঁত ভেঙে গিয়েছে। নবীজি দাঁতটা ভেঙে গিয়েছে তারপরও আপনার এই কামড়টা নিঃসারি নাই। নবী আমার ডেকে বলে তুমি কেন কামড়টা ছেড়ে দিলা না? তুমি যদি কামড়টা ছেড়ে দিতা অন্য কেউ বের করে দিত। সাথে সাথে ডেকে বলেন নবীজি আমি যদি কামড়টা ছেড়ে দিতাম হয়তোবা আপনি আরো বেশি কষ্ট পাইতেন, আমাকে আর এটা উঠানোর মতো সুযোগ দিতেন না। নবীজি আমি যেন কিয়ামতের দিন মালিকের কাছে বলতে পারি মালিক আমার কোনো আমল নাই, তোমার নবীর মাথা থেকে লোহার টুকরাটা উঠাইতে গিয়া দাঁত শহীদ করছে। বাবা এতটা ভালোবাসতেন সাহাবায়ে কেরাম আমার নবীকে। এ যুবক কোন নবীকে অনুসরণ করার কথা আমার আল্লাহ বললেন? যেই লোকটা মৃত্যুর পরও তোমাকে আমাকে বলেন নাই, যেই লোকটা দুনিয়ার জমিনে থাকতো তোমাকে আমাকে বলেন নাই, এই নবীর অনুসরণ করার কথা আল্লাহ তাআলা বলেছেন। আজকে যদি সেই নবীকে নিয়ে কেউ ব্যঙ্গ করে, সেই নবীকে লুচ্চা বলে কেউ গালি দেয়, অন্তত পক্ষে এই বাংলাদেশের আশিকে রাসূল সহ্য করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আবার যদি কোনো কুলাঙ্গার, কোনো নাস্তিক, কোনো বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে ওকে জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এ যুবকেরা এই নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আছেন তো? আছেন তো? যদি বলা হয় তোমার সন্তানকে এতিম করতে হবে, যদি বলা হয় তোমার বাবাকে ছাড়তে হবে, যদি বলা হয় তোমার মাকে ছাড়তে হবে, যদি বলা হয় তোমার স্ত্রীকে বিধবা করতে হবে, কোন কোন যুবক রয়েছে খতমে নবুয়তের জন্য নিজের জীবনটা নবীর জন্য বিলায়া দিবা? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবো ইনশা। আরো জোরে বলেন ইনশা। আমার নবীকে সাহাবীরা কত ভালোবাসতেন। সাদ সালামি আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, কালো মিচমিচা সাহাবী, এমন কালো ডিসপ্লের অবস্থা খুবই খারাপ, ঠোঁটটা মোটা। একদিন সাদ সালামি গাছতলায় বৈশা কি যেন ভাবতেছে, হঠাৎ করে নবীজি পিছন দিক দিয়ে এইভাবে চোখ ধরছে, চোখ ধরে বলতেছে বলো তো আমি কে? কয় দেখেন আপনি যে মনে হয় হেওয়ান, আমার মনটা ভালো না, মেজাজটা ভালো না, আপনি আমার চোখ ছাড়েন। দেখবেন বন্ধু বান্ধব যদি মন মানসিকতা ভালো না থাকে, দুষ্টামি করলে কয় তুই আমার লগে দুষ্টামি করিস না, মনটা ভালো না, কথা কর না কেন? তো নবীজি সাহাবীদের সাথে মাঝে মাঝে রসিকতা করতেন, একটু চারিও রসিকতা করতেন। আমাদের মধ্যে কিছু লোক আছে তারা কেমন জানে একেবারে গম্ভীর হয়ে থাকে, বাহিরে বন্ধু বান্ধবের সাথে খুব আড্ডা দেয়, হাসি তামাশা করে, কিন্তু স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলে না। আছে না নাই? সন্তানের সাথে হাসি মুখে কথা বলে না। হ্যাঁ, চিন্তা করে আমার স্ত্রী পুত্র আমাকে যেন ডরায় থাকে। স্ত্রী পুত্র আপনাকে যে থেকে যদি ডরায় থাকে তাইলে মনে রাখেন এই স্ত্রী পুত্র আপনাকে কখনো ভালোবাসবে না। ঠিক কিনা জোরে খান? নবীজি সাহাবীদেরকে ভালোবাসতেন, আবার মাঝে মাঝে রসিকতাও করতেন। নবীজি চোখ ধরে রাখছেন এমনি, কয় কও তো আমি কি? কয় দেখো তুমি যে মনে হেও তুমি চোখ ছাড়ো, আমার মনটা ভালো না। তারপরে নবীজি ছাড়ে না, হঠাৎ করে ডেকে বলতেছে তুমি যদি চোখ না ছাড়ো তাহলে কিন্তু আমি নবীজির কাছে বিচার দিব। কারে কয়? কথা বোঝে না, কারে কইতেছে? নবীজিরে কইতেছে নবীজির কাছে বিচার দিব। তারপর নবীজি ছাড়ে না, এবার হাত ধরে ঝাড়া দিবে, হাত যখন ধরছে দেখে আমার নবীর হাতটা তোলার মতো তুলতুলে। সুবহানাল্লাহ, কালকে কইেন আপনার খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, ছাইরা দিমু, ছাইরা দেই, হুজুর তো এমনি চলে আসবেন, মনে আসলে আপনাদের কাছে ভালো লাগতেছে না। আর একটু বলবো, সবাই বলেন, বলবো না শেষ করে দিব?
চলবে আর একটু? আচ্ছা, কারা কারা রাজি আছেন আল্লাহকে দুই হাত জায়গায় দেখান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন কোন। ভাইরা আমার, সাদ সালামি আস্তে আস্তে যখন দেখলেন যে হাত দিয়ে নরম দেখা যায়, এবার ডেকে বলেন, নবীজি আপনি আমার চোখ ধরছেন, আর আমি তো মনে করছি অন্য কে যেন ধরছে। আচ্ছা, তোমার মন খারাপ নি? কয় হুজুর মন খারাপ। কয় কে, কি হইছে? হুজুর মন খারাপ এই জন্য, আমার সমবয়স্য যারা আছে হেরা বাবা হইয়া দাদা হয়ে গেল, আর আমি এখন পর্যন্ত বিয়ে করা পারলাম না। কয় কে, বিয়া করবি? কয় হুজুর বিয়া তো করুন, কিন্তু আমার ডিসপ্লের যে অবস্থা, আমার কাছে কে মেয়ে দিবে? কয় বিয়া করবি নি হেডা ক? কয় হুজুর করতে তো মনে চায়, পছন্দ আছে নি? প্রথম কয় না, আবার কয় পছন্দ আছে। এবার মনে মনে চিন্তা করে, নবীজি যেহেতু জিজ্ঞেস করতেছেন, আর নবী যদি কাউকে বলে দেয় তার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য, অন্তত পক্ষে এই মদিনা নগরীতে কারো সাহস নাই মানা করার, ঠিক কিনা জোরে কর। এবার কয় হুজুর আছে আছে আছে। কয় কি? হুজুর এই মদিনাতে একটা মেয়ে আছে সবচাইতে সুন্দরী, যাকে হৌরে মদিনা বলা হয়, এই মেয়েটা আমার পছন্দ। কই তুই কূপ দিলি দিলি একেবারে জাগা মতো যে দিলি। দেখবেন এলাকার ভিতরে, কোন কোন এলাকার ভিতরে, এই কথা কেন, তোমাদের একবার সিগন্যাল দিছি, কিন্তু এবার দুইবার দিলাম, এরপরে কিন্তু উঠাই দিব। এলাকার ভিতরে দেখবেন, সারা এলাকার ভিতরে কিছু কিছু মেয়ে আছে সুন্দরী, আর ওই মেয়েদের বাড়ির আশেপাশে গিয়ে যুবকেরা শীষ বাজায়। কথা কয় না, আরো জোরে কন। ও যত আনাগুনা ওই মায়ার বাড়ির সামনে দিয়া, ওর বাড়ি যাওয়ার রাস্তা এটা না, তারপরে চিন্তা করে যদি আধা কিলোমিটার হাইটটা যায়, একটা নজর দেখতে পারি, দিলটা শান্তি। কেনা জোরে কর। এই হুরা মদিনা, মদিনাতে সবচাইতে সুন্দরী মেয়ে, সব যুবকেরা এই মেয়েকে বিয়ে করার জন্য পাগল। হঠাৎ করে সাদ সালামি ডেকে বলে, হুজুর ওই মায়েরা তো আমারও পাগল, পছন্দ। আচ্ছা যা, তুই যাইয়া প্রস্তাব দেখা। নবীজি বিয়া করাইবেন না, এমনিতেই ভালো, হুইতা হইতে আমার মায়ের খাওয়াইবেন কে? কই কে? কই এই মায়েরা যদি আমি বিয়া করতে যাই, আমার দোয়ার মা ওর বাপে বাইন্দা বিড়াইব, কারণ যেই সুন্দরের সুন্দর তার মাইয়া, আর আমার অবস্থা কি? কই তুই যা, তুই গিয়া বলবি আমার নবীজি আপনার মেয়েকে আমার সাথে বিয়া দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি যা যা, তুই আমার কথা কো গিয়া। এবার সাদ সালামি ওই মেয়ের বাড়িতে গিয়ে ডাকতেছে, আসসালামু আলাইকুম চাচা, বাড়িতে আছেননি? ওয়ালাইকুম আসসালাম, কে? আমি সাদ সালামি। কি ব্যাপার বাবা? কই চাচা আপনার কাছে একটা কথা বলতেইছিলাম। এই কথা কই আবার পিছন দিকে দেখতেছে, দৌড় দেওয়ার রাস্তা ঠিক আছে নি? চাচা একটা কথা কমো। কই কি কথা কও বাবা? না তাই কমো না। আচ্ছা কও, কি কবে বেড়াইছো? কই কমু। কই কও। চাচা আপনার মেয়েটাকে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য নবীজি প্রস্তাব দিয়েছে, এই কথা কইয়া উল্টা উল্টা দিয়েছে তো। হ্যাঁ কাল্লার ঘরে কাল্লা, হ্যাঁ চেহারা দেখছস না আইনা দিয়া, তুই আমার মাইয়া বিয়া করবি, এত বড় সাহস? এই কথা কইয়া রাগে একেবারে ফুমাইতেছে, ঘরে যাইতেছে, মেয়ে ডেকে বলতেছে, আব্বা তুমি গেলা হাসতে হাসতে, অনেক এরকম রাগ হয়ে এলাকে। তোর হোনার দরকার নাই, তুই শুনলে তুইও রাগ হয়ে যাবি। আর সাদ সালামি দূরে দাঁড়ায় রয়েছে, কয় চাচা কি সিদ্ধান্ত নিলেন জানাইন, আমি আসি এনে। মেয়ে ডেকে বলতেছে, কি বলছে? কয় তোর শোনার দরকার নাই। মেয়ে ডেকে বলে, বাবা আপনি না বললে কি হবে, আমি কিন্তু সব শুনছি। আল্লাহু আকবার জোরে কোন। বলে বাবা গো তুমি একটা কথা বলো, এই ছেলেটা যে প্রস্তাব নিয়ে আসছে, এটা কি ওর পক্ষ থেকে প্রস্তাব নাকি নবীর পক্ষ থেকে প্রস্তাব? বলে নবীর পক্ষ থেকে প্রস্তাব। মেয়ে ডেকে বলে, বাবা গো নিশ্চয় আমার নবী এই ছেলেটাকে আমার জন্য পছন্দ করেছে বাবা, আমি আমার নবীর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আহা কেমন ইমান! নবীজি বলছে এই জন্য ডিসপ্লে খারাপ, একেবারে পছন্দ হওয়ার মতো না, এই মেয়েকে এই ছেলেকে পছন্দ করে ফেলে। আর এখন যদি বর্তমান ডিজিটাল যুগের মাইয়ারা, বাবা মা যদি একটা নামাজি একটা দাড়িওয়ালা ছেলে দেখে, ওই যাইছে বুড়ে এটা নিয়ে আইছে, কথা কয় না। আরো জোরে বলেন না কেন? অথচ দাড়ি সাজতে সাজতে 3 পাল্লা উড়াইয়া লাইছে, 36 বছরের বুড়া, 48 বছরের যুবক, এইটারে পছন্দ করে মাইয়ার লিগে, কথা কয় না। কথা বলেন না কেন?
ওটা পছন্দ হবে, কিন্তু 25 বছরের টাকরা যুবককে পছন্দ করে না। ভালো করে বুঝছেন? যুবক ভাই, যারা দাড়ি রাখছেন আলহামদুলিল্লাহ বলেন, আর যারা রাখেন নাই রেখে দিবেন। একটা কথা মনে রাখবেন, দাড়ি যদি আপনি রেখে দেন, অন্তত পক্ষে কোনো দুশ্চরিত্রা মেয়ে আপনার কপালে আসবে না। কথা কয় না? যেটা দুশ্চরিত্রা, যেটা ভণ্ড, যেটা উল্টাপাল্টা করে, ওটা প্রথমে আপনাকে রিজেক্ট করে দিবেন। আপনি কবেন আল্লাহর কাম আল্লাহ করছে, আল্লাহ আমার বাঁচাইছে। এই গজব ঘরে আনলে না জানি কত কষ্ট হইতো রে, ঠিক কিনা? জোরে কর। ও কথা কইতে যাইতেন, আপনি কইতেন যে মশারি টানা, কইতো তুমি টানাই এলো। যদি কথা একটা ছাড়া দুইটা কইতেন, আপনার ঘুষাই আর দাঁত ঢালাই দিত, ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বলেন ঠিক কিনা? সমান অধিকার নিয়ে টানাটানি করতো মিয়া। আপনারা মনে করছেন এই যে ঢাকার শহরে বড় বড় বিল্ডিং এ যারা আছে তারা মনে খুব শান্তিতে আছে? না চাচা, আপনি অনেক শান্তিতে আছেন। কারণ কি জানেন? বড় বড় বিল্ডিং এ যারা দেখেন, এরা বউ থাকে 3 তলায়, স্বামী থাকে 5ম তলায়। কথা কয় না? এক বিছানায় ঘুমাইতে পারে না। রাত যখন 3টা বেজে যায়, ড্রাইভারকে ফোন দেয়, ড্রাইভার সাহেব তুমি কোথায় আছো, আমাকে তো একটু বাড়ি যেতে হবে। কথা কয় না? বউ রাত 3টা বাজে ওই ড্রাইভারের লগে যাইয়া বারে যাইয়া ল্যাংটা হইয়া নাচানাচি করে আসে। ওই স্বামী আবার চিন্তা করো, ওই ডারা যেহেতু রাত্রে পাইলাম না, তাহলে আমিও যাই। যার কারণে দুইটার সাথে দুইটার কোনো কানেকশন নাই, দুইটা 2 ফ্ল্যাটে ঘুমায়, 2 তলায় ঘুমায়, কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা যারা বলে? আর দিন যদি মানা হয়, দিন যদি মানা হয়, আল্লাহর রাসূলের হাদিসের অনুসরণ করবে, আল্লাহ তাআলার কোরআনের অনুসরণ করবে। যখন নাকি এই মা জানতে পারবে আমার স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না, স্বামীর চোখে চোখ রেখে কথা বলা যাবে না, অন্তত পক্ষে এই স্ত্রী কখনো স্বামীর সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা? জোরে বল দোস্ত। এবার মেয়ে যখন এই কথা বলে দিলেন, বাবা এবার চিন্তা করে, তুই যেহেতু রাজি আছো, তাহলে আর আমি বেরাজি থামুকা, আমিও রাজি। আল্লাহু আকবার, জোরে কর। এবার সাদ সালামিকে ডেকে বলতেছে, এই সাদ সালামি এদিকে আহো। কয় না চাচা, ওইতেই কন। আবার মাইক টাইট দেননি? কয় না, নবীর যাইয়া কও আমিও রাজি আছি, আমার মেয়েও রাজি আছে। আরেকটু জোরে কর না। না ওয়াজ মনে হইব না রে, এই আওয়াজে ওয়াজ হইতো না, একটু জোরে কর না। এ সাদ সালামি এদিকে আয়। কি? আমি রাজি আছি, আমার মেয়েও রাজি আছে। যা নবীজিরে ক। নবীজির কাছে দৌড়ে যায়, কয় নবীজি কাম হয়ে গেছে। কয় কি কাম হয়েছে? কয় কাম হয়ে গেছে। কয় কি হয়েছে? কয় নবীজি মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি। নবী আমার ডেকে বলেন, সাদ সালামি বিয়া করবি, টা পয়সা আসেনি, দেন মোহর করতে দিবি। কয় হুজুর এন্টিবহেড 1 টাকাও নেই। কলে দেন মোহর দিবি করতে। কয় বিয়া করাইবা লাগছে না, আপনি টাকাও দিবেন। আপনি সাদ বিয়া করবি, তোর বউ কোথায় রাখবি? ঘর আসেনি। কয় হুজুর ঘরও তো নাই। কয় আপনার ঘর রাখুন। ঠিক আছে, যা আলীর কাছে যা, উসমানের কাছে যা, 2জনের কাছে গিয়া 400 দিরহাম নিয়ে। আল্লাহু আকবার, জোরে বলেন। বাজান সংক্ষিপ্তে বলতেছি, 400 দিরহাম নিয়ে যখন সাদ সালামি চলে আসলেন, নবীজিকে ডেকে বলতেছেন, নবীজি 400 দিরহাম নিয়ে আসছি। নবী আমারে ডেকে বলেন, সাদ 200 দিরহাম তুমি দেন মোহরের জন্য রেখে দাও, আর 200 দিরহাম দিয়া তুমি তোমার বিবাহের জন্য মার্কেট করো, বাসর ঘর সাজানোর জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহু আকবার। বাজান সাদ সালামি একটা দৌড় দিয়া মদিনার মার্কেটে চলে গিয়েছেন। মার্কেট করতেছেন, সুন্দর সুন্দর বাজার করতেছেন। হঠাৎ করে কে যেন ডেকে বলতেছে, এ মদিনাবাসী, তোমরা যারা কেনাকাটা করতেছো, তোমরা যারা ব্যবসা করতেছো, তোমরা একটা ঘোষণা শোনো, আমার নবীজি জিহাদের ময়দানে ডাক দিয়েছেন। সাথে সাথে সাদ সালামি ডেকে বলে, ও দোকানদার ভাই, আমি যে মার্কেটগুলো নিয়েছিলাম সব ফেরত নেন, এর বিনিময়ে একটা তরবারি দেন, একটা তরবারি দেন, একটা ঢাল দেন, একটা কালো কাপড় দেন। আল্লাহু আকবার, জোরে গো। বাজান এগুলা নিয়া একটা উটও নিলেন, একটা উট নিয়া কোন বর্ণনায় বলে একটা ঘোড়া নিলেন। বাবা উট বা ঘোড়া যেটাই বলেন না কেন, সাদ সালামি নিজের চেহারাটাকে কালো কাপড় দিয়ে সুন্দর করে ঢাকলো। বাজান ঢেকে যখন সাদ সালামি একটা দৌড় দিয়েছে, জিহাদের ময়দানে গিয়ে দেখে নবী আমার বসে আছেন। সাথে সাথে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, বেঈমানদেরকে কচু কাটা করতেছে। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার।
বেঈমানদেরকে কচু কাটা করতেছে, জেডারে পাই হেডার হুতায় দেয়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কয় হুজুর এই বেটা কেডা? এরা তো চিনি না, এই তো আমাকে লগে আহে নাই, এই মুখোশ লাগাই রাখছে, চেহারা দিয়ে কেউ চিন্তাছি না, কেডা এই বেটা? নবীজিকে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে দাও। যুদ্ধ করতেছে বাবা, নবী আমার একদিনে তাকিয়ে আছেন, কি রে এই লোকটা কেডা? এর দ্বারা বোঝা গেল আমার নবী গায়েব জানে। কথা কয় না, গায়েব জানে নবীজি? এই নবী যদি গায়েব জানতো তাহলে তো নবী যে আগেই বুঝতো যে এটা সাত সালামি। কথা কয় না, নবীজি গায়েব জানে না, অদৃশ্যে কি হচ্ছে সেটা নবী আমার জানেন। আল্লাহ যদি জানায় তাহলে জানে, ঠিক কিনা জোরে বলে? হ্যাঁ, তো নবীজি তাকিয়ে আছেন বাবা, দিব্যি আরামে সাত সালামে জিহাদ করতেছেন। হঠাৎ করে নবীজি দেখতেছেন তরবারি দিয়ে যখন এইভাবে কুপাইতেছে, আস্তে করে এই কালো কাপড়টা একটু সরে গিয়েছে। নবী আমার বুঝতে আর বাকি নাই গো, গায়ের রং দেখে নবী আমার বুঝে ফেলেছেন এটা আমার আশিকে রাসূল সাদ ছাড়া অন্য কেউ হতে পারে না। সাদ সালামি যুদ্ধ করতেছে বাবা, নবী আমার মুস্কি মুস্কি হাসতেছে। হঠাৎ করে সাদ সালামিকে এক বেঈমান আহত করে ফেলে। নবী আমার সাদ সালামিকে কোলে নিয়ে আসলেন, রানের উপরে শোয়া দিলেন বাবা। রানের উপরে শোয়াইয়া নবী জিজ্ঞেস করে বলতেছেন, ওরে বাবা সাদ, তুমি কেন এমন কাজ করলা? তুমি কেন আসলা? তোমাকে না বিয়ের মার্কেট করার জন্য পাঠাইলাম। সাদ দুই চোখের পানি ছেড়ে দিয়া বলেন, নবীজি আপনি জিহাদের ময়দানে জিহাদ করবেন, আর আমি আশিকে রাসূল সাদ বউয়ের সাথে বাসর করব, এমন আশিকে রাসূল আমি সাদ কখনো হতে পারবো না। বাবা ভালো কথা, জিহাদে আসছো, কেমনে কি করলা? কয় হুজুর বিবাহের যে মার্কেটের টাকা দিয়েছিলে সেই টাকা দিয়ে আমি এগুলো কিনেছি, আমি একটা কালো কাপড় কিনেছি। নবী আমার ডেকে বলেন, সাদ রে তুই কেন কালো কাপড় দিয়া চেহারা ঢেকেছ? বলেন নবীজি যদি আমি কালো কাপড় দিয়ে চেহারাটা না ঢাকতাম, আমি যদি যুদ্ধের ময়দানে আসতাম, আপনি আমাকে দেখার সাথে সাথেই বাড়িতে পাঠিয়ে দিতেন, বলতেন বাবা তুমি বিবাহ করার জন্য যাও, তোমার যুদ্ধ করার দরকার নাই। নবীজি আমি এই কারণে কালো কাপড় দিয়ে চেহারা ঢেকে রেখেছি গো। এই আল্লাহু আকবার জোরে বলো। ও দয়ার নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি এই একটা কারণে চেহারাটা ঢেকে আসছি। নবীজি এই বর্ণনা শুনে আর কান্দে, আহারে সাদ কেমন আশিক, আমার সাদ কত ভালো মানুষ। বাজান কান্না করতেছেন। হঠাৎ করে সাদ সালামি কালেমা পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। নবীজি এতক্ষণ কান্না করতেছিলেন, হঠাৎ করে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবাই কেরাম ডেকে বলেন, নবীজি সাদ যতক্ষণ দুনিয়াতে বেঁচে ছিল ততক্ষণ পর্যন্ত আপনি কান্না করলেন, দুনিয়া থেকে বিদায় নিল, এখন কেন আপনি হাসতেছেন? নবী আমার ডেকে বলেন, সাহাবীরা রে, আমার সাদ সুন্দর মেয়েকে বিবাহ না করিয়া রে আমি নবীর ভালোবাসায় জিহাদের ময়দানে চলে আসছি, শাহাদাত বরণ করছে, দুনিয়ার এক সুন্দরী মেয়েকে ত্যাগ করছে, আল্লাহ তার জন্য জান্নাতের হুরদের দল পাঠায়া দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি সাদের এই জীবন, ঠিক কিনা জোরে কর। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবীর জন্য দিতে পারি আমার এই জীবন। যার উসিলাই তামাম জাহান আল্লাহ বানাইছেন, সৃষ্টিগুলো যাহার প্রেমে পাগল হয়েছে, ঠিক কিনা জোরে কর। এ আমার আশিক রাসূল যুবক
ভাইরা, এই নবীর জন্য সাহাবীরা কত জীবন দিলেন, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছেন। আমিও আমার নবীর উম্মত হিসেবে বলতে পারি, হুজুর আজকে থেকে আমিও মনে মনে নিয়ত করলাম, সাহাবায়ে কেরাম যদি আমার নবীজিকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান আজকে থেকে নিয়ত করলাম আমার জীবনের চাইতে আমার নবীজিকে বেশি ভালোবাসবো। ঠিক কিনা জোরে বলেন? কে কে পারবেন আমার নবীজিকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে? লিল্লাহে তাকবীর। কোন কোন যুবক পারবা? দাঁড়ায় দেখায় দাও। বিশ্ব আশিক রাসূল, দাঁড়ায় দেখায় দাও। কে পারবা আমার নবীর জন্য জীবন দিয়ে দিবা, বুকের তাজা রক্ত ঢেলে দিবা, আগামী কালকে খতমে নবুয়তের সম্মেলন সফল করার জন্য শহরের উদ্যানে কোন কোন যুবক চাইতে পারবা? আল্লাহকে হাত জায়গায় দেখায় দাও। এ কাদিয়ানি, কাদিয়ানি কাফের, কাদিয়ানি, কাদিয়ানি। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, এ জোরে বলো, নবীর পরে নবী নাই। কাদিয়ানি, কাদিয়ানি। এ যেটা কাফের বলবে না, এর মধ্যে মনে সমস্যা আছে। জোরে বলতে হবে, জবান খুলে বলতে হবে, অন্তত পক্ষে এইটুকু বলতে যদি পারি, হয়তো বা এটাই কিয়ামতের দিন আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? বলেন কাদিয়ানি, কাদিয়ানি। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। আগামী কালকে ঐতিহাসিক মহাসম্মেলন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে একটা ইতিহাস হয়ে থাকবে। ঠিক কিনা জোরে কন? ডক্টর ইউনূস সাহেবকে একটা আবেদন করব, একটা আবেদন করব। আপনি তো এমনিতেও ফেব্রুয়ারির পরে থাকবেন না, তবে শোনেন, আপনি এমন একটা কাজ করে যান, আপনার নামটা যেন ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। ঠিক কিনা জোরে বলেন? আর কিছু করেন আর নাই করেন, শুধু কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে যান, উলামায়ে কেরাম আপনাকে মাথায় তুলে রাখবে। ঠিক কিনা জোরে বলেন? আমরা আপনাকে মাথায় তুলে রাখবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত এই বেঈমানদেরকে ঘোষণা না করবেন, ততদিন পর্যন্ত এই বাংলাদেশের মুসলমান থেমে থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন জোরে কর। কষ্ট পাইতেছেন? শেষ করে দিব। আর না কইলেও কাম হইতো না। আমি আবার এখন শহরের উদ্যানে যাবো, অনেক রাত হয়ে গেছে।